আচ্ছা, আমরা গতবার বছর করেছিলাম যে আপনার 2.5 বিঘা জমিতে প্রায় 20 লক্ষ টাকার মতো আপনি অ্যাভোকাডো বিক্রি করেছিলেন, এরকম একটা তথ্য আমরা গতবার প্রচার করেছিলাম। এবার আসলে কি অবস্থা? জি, এই বছর তো আমার ফলন আরও অন্যান্য নতুন প্লটগুলোও এসছে, তবে সেখানে খুবই কম হয়েছে যেহেতু প্রথম বছর। তো এবছর আল্লাহ চাইলে এর চেয়েও টার্গেট বেশি হবে, কিন্তু ফলনটা ওই আবহাওয়ার কারণে এবার একটু কম হয়েছে। প্রচুর গরম, জি প্রচুর গরম পড়েছে। তবে আগামী বছর আশা করি আমার 6 বিঘা জমিতে পূর্ণাঙ্গ ফলন আসবে। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। মানুষ সবসময় নতুনের নেশায় বুঁদ হয়ে থাকে। এক্ষেত্রে নতুন কোনো ফল বা ফসল চাষ হলেই সেটি নিয়ে আলোচনা শুরু হয়। এমন একটি হইচই পড়ে যাওয়া ফল এই অ্যাভোকাডো। আমরা এসেছি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকবাড়ি গ্রামে, যেখানে হারুনুর রশিদ মুসা, যিনি একজন স্কুল শিক্ষক, এই অ্যাভোকাডো বাংলাদেশে চাষ করে দারুণ সফলতা পেয়েছেন। এই অ্যাভোকাডো কিভাবে চাষ করতে হয় এবং কিভাবে বা এই অ্যাভোকাডো কিনতে পারা যাবে, এর বিস্তারিত নিয়ে আমাদের আজকের কৃষি উপযুক্ত অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। 1 বছর পর আপনার বাগানে আবার এসেছি এবং গতবার আমার কাছে খুব বিস্ময় ছিল এই ফলটি। এখনও নিশ্চয়ই বাংলাদেশের মানুষের কাছে অনেকটা বিস্ময়। এবার আপনার বাগানে ফলের চাষ কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। তবে এই বছরের আবহাওয়াটা একটু বেশি হট ছিল, বিধায় ফলনের উপরে একটু প্রভাব পড়েছে। তারপরও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে একেবারে খারাপ না, মোটামুটি ভালো। তো বেশ ভালো হয়েছে। জি জি। গত বছর আপনি এই ফল কত দামে বা কিভাবে বিক্রি করেছিলেন এবং এবারের দামটা কেমন বা পরিবর্তন কোনো আছে কিনা? আসলে দামের ব্যাপারে কোনো পরিবর্তন হয়নি। গত বছর আমি 500 টাকা কেজি বিক্রি করেছি, এই বছরও 500 টাকা কেজি বিক্রি করছি। দামের ব্যাপারে এখনও কোনো নড়চড় হয়নি। আচ্ছা, তো কারা কিভাবে কিনছে? আসলে এটা আমি ভোক্তা পর্যায়ে দেওয়ার জন্য বেশি আগ্রহী এবং সেভাবে আমি আজ কয়েক বছর ধরে দিচ্ছি। এর মূল কারণ হচ্ছে যে আসলে এটার সাথে এই দেশের মানুষকে পরিচয় করানো। কারণ এটা যেটা খুবই গুণসম্পন্ন ঔষধি ফল, এইটা মানুষ জানুক, বুঝুক, খাওয়া শিখুক, তারপরে ব্যবসা করা যাবে। সারা দেশেই ভোক্তা পর্যায়ে বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রতিটা জায়গায় কম বেশি যাচ্ছে। যে 2 কেজি চায় তাকেও আমি দিই। ওটা কিভাবে? এটা হলো আপনার ওরা মোবাইলে আমাকে অর্ডার করলে আমি ওটা পার্সেল করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই। মুসা ভাই, আমরা জানি যে আপনি বেশ নতুনের নেশায় বুঁদ হয়ে থাকেন। আপনার এই ফল চাষের শুরুটা কিভাবে? শুরুটা ওই যে বাউকল দিয়ে শুরু হয়েছে 2005 সালে। তারপরে 7 সালের দিকে পেয়ারা চাষ শুরু করি। তারপরে আপনার 11 সালে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ শুরু করি। আর এই অ্যাভোকাডো চাষটা আমি আমাদের সাবেক মহাপরিচালক জনাব এনামুল স্যার, ওনার একটা প্রতিবেদন আমি আজ থেকে প্রায় 8 বছর আগে দেখতে পারি। দেখে পরে আমি স্যারের সাথে যোগাযোগ করি যে স্যার আমি তো অ্যাভোকাডো চাষ করতে চাই। তো যাক, পরে স্যার আমার উৎসাহ দেখে উনি আমাকে চারা দিয়েছিল এবং আমাকে সবসময় পরামর্শ দিয়েছিল এবং আমাকে উৎসাহ খুবই ব্যাকিং করেছে আর কি। তো এটা যারা খেয়ে অভ্যস্ত বা এর পুষ্টিমান সম্পর্কে যারা জানে তারা এর ব্যাপক ভোক্তা। তো সেই হিসেবে এখন প্রথম দিক থেকে তো আমি নিজেই ভাবতাম যে আসলে মালটা কোথায় বেচবো, এর বাজার কোথায় হবে, এটা নিয়ে আমি নিজেই টেনশনে ছিলাম। কিন্তু আল্লাহ চাইলে যখন আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যখন এটা দেশের জনগণের কাছে খবর পৌঁছে গেছে, তারপরে ব্যাপক সাড়া পড়েছে। আমি তো এখন চাহিদা মেটাতে পারছি না। এটা আমার এখানে যে কিছু কিছু জাত আছে কেজি হয়, কিছু আছে 700-800, আর এই যে জাতটা আছে এটা অ্যাভারেজ মোটামুটি 500-600 এরকম। এইখানে মনে হচ্ছে একটা ফেরোমন ফাঁদ পাতা। জি, ওইটা হলো আপনার ওই যে ফলের যে সবচেয়ে
বড় যে শত্রু আর কি, জি। মাছি পোকা, মাছি পোকা। যেটা আপনার হলো ফলে আক্রান্ত করলে ফলটা পচে যায়, হ্যাঁ, এবং এক পর্যায়ে যে ড্রপ করে। তো এই মাছি পোকার থেকে এবার হলো আপনার হলো ওটা রক্ষার জন্য আপনার হলো ফেরোমন ফাঁদ এবং আরও অন্যান্য জৈব প্রক্রিয়া আছে, সেগুলো মেনটেন করি। পাশাপাশি এই বছর আমি একটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে ব্যাগিং। আচ্ছা, হ্যাঁ, মানে ব্যাগিং করলে কোনো ওষুধও দিতে হয় না, কোনো ফেরোমন ট্যাপও দিতে হয় না। ব্যাগিং করলে কোনো মাছি পোকায় আক্রমণ হয় না। ও আচ্ছা, মানে এই ব্যাগিংটা কি এবারই করেছেন? গত বছর পরীক্ষামূলকভাবে অল্প করছিলাম, এবছর প্রায় ম্যাক্সিমাম করেছি, প্রায় 80% আমি ব্যাগিং করেছি এবার। অ্যাভোকাডো সারা ওয়ার্ল্ডে অনেকগুলো জাত আছে নিবন্ধিত, তার ভিতরে আমার এখানে জানা অজানা প্রায় 12-13টা জাত আমার কাছে চলে এসেছে অলরেডি, হ্যাশ অ্যাভোকাডো সহ আর কি। তো এর ভিতরে সবচেয়ে মানে চাহিদা বেশি ওয়ার্ল্ডে সেটা হচ্ছে হ্যাশ অ্যাভোকাডো, কারণ ওর ভিতরে আপনার হলো ফ্যাটের পরিমাণটা বেশি, এর বাজার মূল্য বেশি। তো এছাড়াও আরও অনেকগুলো ভালো জাত আমার কাছে এসছে, তবে যতগুলা জাত এসছে তার ভিতরে সবগুলা কিন্তু বাণিজ্যিকভাবে সফল হবে না। আমি এখন যেগুলা বাণিজ্যিকভাবে সফল হবে শুধু সেই জাতগুলাই সম্প্রসারণের জন্য চারা তৈরি করতেছি, আর যেগুলা একটু সমস্যা সেগুলো আমি চারা তৈরি করি না। এখন ফল কি পর্যায়ে আছে? এখন হারভেস্ট প্রায় শেষের দিকে আর কি, আচ্ছা, প্রায় শেষের দিকে, আর কিছু গাছে ফল এখনও আছে আর কি। এইগুলো কি ব্যাগিং করা? জি, এগুলো ব্যাগিং আচ্ছা, করা। আমরা একটু দেখি। জি জি, এই যে এই যে এগুলো সব ব্যাগিং করা। এই যে। আচ্ছা, এই যে ব্যাগিং করেছেন এগুলোর কোনো বৈশিষ্ট্য আছে না? যদি ব্যাগিং করা হয় আমার হয়তো একটু মানে পরিশ্রম হয় এবং কিছু অর্থ খরচ হয়, কিন্তু এর সুবিধাটা হচ্ছে এই যে ফলটা বিষমুক্ত থাকে। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো পোকামাকড় আক্রমণ করে ফলনের কোনো প্রভাব পড়ে না, এবং হলো আপনার হচ্ছে যে কালারটাও খুব ভালো হবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এমনি আপনার হলো যদি ব্যাগিং না করা হয় তাহলে এর একটা কালার হবে আলাদা, আর ব্যাগিং করলে এর কালার হবে আলাদা। আচ্ছা, বছরব্যাপী এই অ্যাভোকাডো গাছের পরিচর্যা কেমন? আসলে গত 7 বছরের অভিজ্ঞতা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে অ্যাভোকাডো গাছ আমাদের দেশের আম গাছের যেমন পরিচর্যা ঠিক ওরকম পরিচর্যা না করলেও কোনো সমস্যা নেই, যে এক্সট্রা কোনো ওষুধ দেওয়া বা এক্সট্রা কোনো সার দেওয়া এরকম না। আমাদের দেশে আম বাগান যেভাবে পরিচর্যা করা হয় ঠিক নর্মালি এরকম পরিচর্যা করলেই অ্যাভোকাডো চাষ সম্ভব, আর মাটি এবং আবহাওয়া তো একেবারেই উপযুক্ত। আচ্ছা, কোন সময় লাগাতে হয় আর কোন সময় ফলটা আসে? যে কোনো ফলের গাছই আপনার হলো বর্ষা সিজনে লাগালে গাছটা হলো মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে, এবং অন্যান্য সময়ও এখন সমস্যা হয় না, কারণ এখন তো আপনার হলো আমাদের আগে যে ওই মাটিতে চারা দিয়ে ওই শিং দিয়ে চারা উঠায়ে আবার রেস্টে রেখে বর্ষাকালে না লাগালে মারা যেত, এখন তো ওই সিস্টেম নেই, এখন হলো সব পলিব্যাগের চারা, অর্থাৎ ওই পলিব্যাগের চারা আপনার 12 মাসই লাগানো যায়, তবে বর্ষাকালে লাগালে ভালো হয়। আচ্ছা, অ্যাভোকাডো সাধারণত কোন সময় ফল হয় আর কোন সময় হারভেস্ট হয়? যে এটা আমাদের দেশের ওই আমের যখন মুকুল আসে এটাও ঠিক সেম টাইমে মুকুল আসে, বাট এটা হারভেস্ট হইতে একটু বেশি সময় লাগে, অর্থাৎ আগস্ট থেকে শুরু হয় হারভেস্ট, মোটামুটি নভেম্বর পর্যন্ত ফল গাছে রাখা যায়। এটা কিন্তু ব্যাগিং করা, ব্যাগ খুলে আপনাকে দেখাচ্ছি আমি, এই দেখেন এই দুইটা ফলের অনেক পার্থক্য আছে। অনেক পার্থক্য। জি জি, অর্থাৎ এটা ব্যাগিং করা না, এটার বিভিন্ন স্পট আছে, আর এটা কিন্তু এটা যদি আরও 2 মাস থাকে এটা কিন্তু যতটুকু আছে এটা উঠে যাবে, ও আচ্ছা, আচ্ছা, মানে আরও পরিষ্কার হয়ে এখন যাবে। আধুনিক চাষ পদ্ধতি হচ্ছে ব্যাগিং করা। জি, ব্যাগিং করলে ভালো, এটা আমার নিজস্ব চিন্তা থেকে আমি করছি আর কি। ও নিজে নিজে আপনি, কারণ জি, জি। বাংলাদেশে তো আসলে এই চাষ তো ওইভাবে আসলে সম্প্রসারণ হয় করেনি কেউ, আর ব্যাগিং তো করেই না কেউ। করেই না। হ্যাঁ, তা আমি ব্যাগিং করতেছি এই কারণে যে আপনাকে এখানে হলো রাসায়নিক ওষুধ ব্যবহার করতে হবে না, এখানে একটা মোটা খরচ আছে। পাশাপাশি রাসায়নিক ওষুধ ব্যবহার করা মানেই ঔষধি ফল বটে, কিন্তু যদি রাসায়নিক ওষুধ ব্যবহার করা তাহলে এটা এখানে একটা সমস্যা হবে, হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি আমার নিজস্ব চিন্তা, আমি গত বছর কিছু পরীক্ষা করছিলাম, তার সুফল পাইছি। এই কারণে এই বছর আমি ভাবছি যে পুরাটা ব্যাগিং করব, তবে আমি পুরাটা পারিনি, প্রায় 80%-এর উপরে আমি ব্যাগিং করেছি। জি। আচ্ছা, আমরা একটু জানতে চাই, বিদেশি ফল আমরা জানি, কিন্তু এই ফলগুলো আসলে মূলত কোন এলাকার ফল এবং কোন কোন এর আদি জন্ম হচ্ছে দক্ষিণ মেক্সিকোয়। দক্ষিণ মেক্সিকো। জি, উত্তর আমেরিকার দক্ষিণ মেক্সিকোয় এর আদি জন্ম, এবং সেখান থেকে সারা মানে দক্ষিণ আফ্রিকা মহাদেশে এখন সবচেয়ে বেশি চাষ হয়, এবং আমাদের এশিয়ারও কয়েকটি দেশে, বিশেষ করে শ্রীলঙ্কা, তারপরে আছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হ্যাঁ, ভিয়েতনাম, এই সমস্ত রাষ্ট্র এখন ব্যাপক চাষ শুরু হয়েছে, আর আল্লাহ চাইলে আমাদের দেশেও ইনশাল্লাহ চাষ শুরু হয়ে গেল আর কি। দেশের সরকার যদি এই বিষয়টা
মানে যেহেতু আমাদের বাংলাদেশ আছে একটা কৃষিপ্রধান দেশ, তো এই কৃষিপ্রধান দেশ, এখানে কিন্তু আমরা অনেক সময় চাইলেও সব উন্নত ফল ফসলের বীজ বা চারা কিন্তু আমরা পাই না। তো এক্ষেত্রে যদি আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেশের সরকারকে বিশেষভাবে অনুরোধ করব, যেহেতু বাংলাদেশটা কৃষিপ্রধান দেশ, এই উন্নত ফলের যে চারাগুলা এগুলা বিশেষ করে থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, হ্যাঁ, এই সমস্ত রাষ্ট্রগুলোতে এই উচ্চমূল্যের ফলের মানে চারা পাওয়া যায় অ্যাভেলেবেল। কিন্তু আমাদের দেশের কোনো চুক্তি না থাকার কারণে, দ্বিপাক্ষিক কোনো চুক্তি না থাকার কারণে কিন্তু আমরা ওই সমস্ত দেশ থেকে উচ্চমূল্যের ফলের চারা আমরা আনতে পারি না। আপনার এই অনুষ্ঠান দেখে মানুষের কৌতূহল নিশ্চয়ই আরও বাড়বে। সেক্ষেত্রে অ্যাভোকাডো পাওয়ার ক্ষেত্রে হয়তো আপনার ফোন নম্বর বা আপনাকে দিলে হয়তো টাকা পাঠালে সেইটা আপনি তো পৌঁছাই দেন, কিন্তু চারা কিভাবে সংগ্রহ করবেন? জি, চারার ক্ষেত্রেও সেম, মানে ওই ফোনে ফোনে যোগাযোগ হয়, অর্ডার দিলে আমি চারাও পাঠাই দিই। আচ্ছা, তো চারা তৈরির প্রক্রিয়াটা কি আর কিভাবে, মানে একটি চারা দামই বা কত? চারা তৈরি করা আসলে এটার হলো এর ভিতরে যে বীজটা আছে আর কি, এর ভিতরে একটা বড় বীজ আছে, ওই বীজটা থেকে চারা হয়। ওইটা হলো রুট গাছ হিসেবে ব্যবহার করি আমরা। আর ওর উপরে আপনার হচ্ছে আমার এই সমস্ত গাছের ডাল ছায়ন দিয়ে ওখানে গ্রাফটিং করা হয়, করলে ওটা কলমে চারা হয়ে যায় এবং ওটা খুব অল্প দিনে, অর্থাৎ 2 বছরে ফলন শুরু হয়ে যায়। 2 বছর ফলন? জি জি। কত টাকা করে বিক্রি করেন আপনি? এটা হচ্ছে আমি যে চারাগুলো তৈরি করি এগুলো পার পিস 1500 টাকা করে বিক্রি করি। মুসা ভাই, এই যারা অ্যাভোকাডো খায় তারা তো জানেই আর কি, কিন্তু যারা একেবারে প্রথম দেখছে বা অনেকের আসলে কৌতূহল তৈরি হচ্ছে, এটি কিভাবে খাওয়া হয় এবং এর উপকারিতাই বা কী? অ্যাভোকাডো ফল আসলে একটি ঔষধি ফল। এই ফলটা সচরাচর সবাই মানে ওই যেহেতু তেমন কোনো স্বাদ বা মিষ্টি নাই, সেই হিসেবে হয়তো খেতে চাবে না, কিন্তু এর পুষ্টিমান যদি বিবেচনা করে তাহলে এদেশের প্রত্যেকটা মানুষকেই খাওয়া উচিত। কারণ বর্তমান বিশ্বে যেভাবে ভেজাল খাদ্য খেয়ে মানুষ যেভাবে স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে, এই প্রেক্ষাপটে এই ঔষধি ফল অ্যাভোকাডো খেলে সবচেয়ে বড় যে উপকারটা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন খাবারের মাধ্যম দিয়ে, ভেজাল খাবারই বলেন আর যে কোনো খাবারের মাধ্যম দিয়ে আমরা দেহের ভিতরে যে ফ্যাট আমাদের জমছে, এই ফ্যাটের কারণে কিন্তু আমাদের দেহের বড় বড় রোগগুলো কিন্তু এই ফ্যাটের কারণেই আমাদের জন্ম নিচ্ছে। এই অ্যাভোকাডো ফলটা পুরাটাই ফ্যাট, মানে আল্লাহর এই সৃষ্টি জগতে এই এক ব্যতিক্রমী ফল, যে ফলটা হলো ফ্যাট ফল নামে পরিচিত, মানে চর্বিযুক্ত ফল। আচ্ছা, চর্বিযুক্ত ফল কিন্তু চর্বিকে আবার নষ্ট করছে? জি, মানে ওই অন্যান্য খাবার থেকে মানবদেহে যে ক্ষতিকর চর্বি জমছে, এই চর্বি ওই চর্বিকে অপসারণ করে, আবার এইটা মানবদেহে জমে মানুষের উপকার করে। তাহলে এইটা হচ্ছে যে সারা পৃথিবীর থেকে আমরা যত খাবার খাচ্ছি তার থেকে ফ্যাট আমাদের মানবদেহে ক্ষতি করছে, আর এইটা তার অপসারণ করছে, অর্থাৎ এটা হলো পুরাটাই চর্বি ফল। আর এর সবচেয়ে বড় দিক যেটা, সেটা হচ্ছে এর ব্যবহার হলো বহুবিধ। অ্যাভোকাডো অয়েল সারা পৃথিবীতে খুবই মানে দামি তেল, যা মেডিসিনের কাজে ব্যবহার হয়। এটা উন্নত বিশ্বে এটাকে আপনার হলো রূপচর্চায় ব্যবহার করে। তারপরে বড় বড় যে সমস্ত 5 স্টার 7 স্টার হোটেলগুলো আছে তারা এগুলো সালাদ হিসেবে খায়। তারপরে এটা আপনার হলো পেস্ট করে চুলে লাগালে চুল কালো থাকে। তারপরে হচ্ছে আপনার এটাকে জুস বানিয়ে খাওয়া যায়। তারপরে আপনার হলো এটাকে সকালে নাস্তার সময় এটাকে আপনার হলো জেলি বানিয়ে খাওয়া যায়। অর্থাৎ এর খাওয়ার মানে বিভিন্ন পদ্ধতি আছে যেটা প্রক্রিয়া করে সেটাকে খাওয়া যায়। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর এই অ্যাভোকাডোর আরও বিস্তারিত, সেই সঙ্গে আরও কয়েকটি নতুন ফলের বিস্তারিত নিয়ে ফিরছি একটু পরেই। আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। আচ্ছা, আমরা গতবার বছর করেছিলাম যে আপনার 2.5 বিঘা জমিতে প্রায় 20 লক্ষ টাকার মতো আপনি অ্যাভোকাডো বিক্রি করেছিলেন, এরকম একটা তথ্য আমরা গতবার প্রচার করেছিলাম। এবার আসলে কি অবস্থা? জি, এই বছর তো আমার ফলন আরও অন্যান্য নতুন প্লটগুলোও এসছে, তবে সেখানে খুবই কম হয়েছে, যেহেতু প্রথম বছর। তো এবছর আল্লাহ চাইলে এর চেয়েও টার্গেট বেশি হবে, কিন্তু ফলনটা ওই আবহাওয়ার কারণে এবার একটু কম হয়েছে। প্রচুর গরম। জি, প্রচুর গরম পড়েছে। তবে আগামী বছর আশা করি আমার 6 বিঘা জমিতে পূর্ণাঙ্গ ফলন আসবে। মুসা ভাই, অ্যাভোকাডো সম্পর্কে মোটামুটি একটা আমরা ধারণা পেলাম। তো আমি দেখছি যে অ্যাভোকাডোর পাশে আপনার বাগানে অনেক কিছুই আছে, এইটা কি?
এটা হচ্ছে ভাই বর্তমানে বাংলাদেশে নতুন প্রযুক্তিতে আদা চাষ শুরু হয়েছে। আচ্ছা সেটা হলো বস্তায় আদা চাষ। আচ্ছা আমাদের দেশে একটা সময় এই আদাটাকে খেতে চাষ করা হতো, হ্যাঁ, জমিতে, ফাঁকা জমিতে। কিন্তু দেখা গেল যে ওই খেতে জমি আদা চাষ করলে আদা গাছ মারা যায়, আচ্ছা আদা লাভে না, আদা গাছ মারা যায়। তো এইটাকে পরবর্তীতে আমাদের দেশে বিজ্ঞানীরা মোটামুটি এই বস্তার ভিতরে চাষ করে, তো এটা পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় বস্তার ভিতরে সমস্ত সার মাটি দিয়ে এই বস্তায় চাষ করে আধো ছায়া আধো রোদে চাষ করে কিন্তু আমাদের দেশে বিজ্ঞানের সফল হয়েছে। ড্রাগন চাষটা বাংলাদেশে একটা সম্ভাবনাময় চাষ ছিল, অনেক আগে থেকে এই চাষের সাথে আমি সম্পর্কিত ছিলাম আর কি। কিন্তু এখন বর্তমানে যে অবস্থা খুবই হতাশাজনক, কারণ ড্রাগনে আপনার হচ্ছে যে টনিক নামক একটা ঔষধ ব্যবহার করে এদেশের ড্রাগন চাষটাকে কিন্তু পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হচ্ছে, যেন এদেশে ড্রাগন চাষটা না থাকে। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকারি যদি উদ্যোগ না নেওয়া হয় প্রশাসনিকভাবে, তাহলে এর থেকে উদ্যোগ মানে বাঁচার কোনো পথ নেই। এই যে ড্রাগনটা দেখেন, এটা 100% ন্যাচারাল, এর কালার, হ্যাঁ, দেখেন একটা ডোগায় 3টা ফল এসছে, 3টা ফলই আপনার দেখেন আমি ব্যাগিং করে রাখেছি, পাখি যাতে না খাইতে পারি। তার কালার দেখেন, ন্যাচারাল কালার, সুন্দর একেবারে এই কালার, পুরাটা 100% কালার হবে। এবং এইটা যখন আপনি খাবেন আর বাজার থেকে ওই যে 1 কেজি 1.5 কেজি ওজনের যে ফল খাবেন, আসমান জমিন ফারাক হবে, কারণ ওর ভিতরে শুধু পানি। আচ্ছা, এই যে টনিকের ব্যবহার আসলে কেন করা হয়, সেটা করলে কি হয়, আর সাধারণ মানুষ কিভাবে বুঝবে? টনিকের ব্যবহারটা আসলে পরিকল্পিতভাবে বাংলাদেশে এই টনিকের ব্যবহারটা কে আমদানি করা হয়েছে আর কি। এটা আমি বলবো যে এই দেশ থেকে যাতে এই ড্রাগন চাষ করে দেশের মানুষ যেন আর্থসামাজিকভাবে মানে স্বাবলম্বী না হতে পারে, তারই একটা চক্রান্ত। তো এটা শুরু হয়েছে আজকে প্রায় 3 বছর যাবৎ বাংলাদেশে এটা শুরু হয়েছে। এইটা ব্যবহার করছে মানুষ লোভে পড়ে, অর্থাৎ এই ফলটা ন্যাচারালি এরকমই হবে, এর বেশি বড় হবে না যদি ন্যাচারাল হয়। কিন্তু এটাকে যখন আপনার ওই মেডিসিনটা দেওয়া হবে, দিলে এখানে 3টা ফল আছে এক ডোকায়, এই 3টা ফলকে মিনিমাম 1 কেজি করে বানানো সম্ভব। ওই ওষুধ ব্যবহার করা হবে, তখন ফলটা অনেক বড় হয়ে যাবে, কিছু অংশ লাল হবে আর ম্যাক্সিমাম অংশটা সবুজ থাকবে। আমাদের দেশে যেগুলো 2-1 জায়গায় যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার হলো টক আঙুর বা বুনো আঙুর। এই গাছটা হলো টক আঙুর, যেটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় চাষ হয়েছে। এই আঙুর গাছে এটা আমরা রুট হিসেবে ব্যবহার করেছি। আর হাইব্রিডের সায়ন নিয়ে এসে এই দেখেন এখানে গ্রাফটিং করেছে, এই যে ঠিক আছে, গ্রাফটিং করা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু হাইব্রিড। আর এই নিচেরটা কিন্তু রুটটা হলো বুনো, যেটা আমাদের দেশে অলরেডি চাষ হচ্ছে। অর্থাৎ এই বুনোটার বৈশিষ্ট্য হচ্ছে বিচি হবে, খোসা পুরু হবে আর একটু টক থাকবে, যেটা আমাদের বাংলাদেশে বাজার পাবে না। এই কারণে আমার এই আঙুর চাষ এটা কিন্তু পুরোটা হাইব্রিড জাত। আমি মোট 4 বিঘা লাগাইছি, তারপরে 1300-র উপরে গাছ আছে আমার। 1300 উপরে গাছ। জি জি। এই গাছগুলোর বয়স কতদিন হচ্ছে, কতদিন পরে ফল ধরবে? এটা তো মোটামুটি মাস 2 পরে এটা ফলনে চলে আসবে। আর আমার মাঠে যেগুলো লাগানো হয়েছে একটু পরে, সেগুলো হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে ফলন আসবে। আপনি তো বলা যায় যে নতুন নতুন ফল ফসল নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন। আগামীর বাংলাদেশে কোন ফল বা ফসল রাজত্ব করবে বলে বা সম্ভাবনা ভালো বলে আপনি মনে করছেন? বাংলাদেশে প্রায় 100% আঙ্গুর আমদানি করতে হয়, এবং এদেশের এমন একজন মানুষ পাবেন না যে অন্তত আঙুর খায় না, আঙুর ভালোবাসে না, দামও ভালো। তো সেই হিসেবে আমার চিন্তা ভাবনা যে বাংলাদেশের মাটি এবং আবহাওয়ায় আঙুর চাষ একদম পারফেক্ট। তো সেই হিসেবে বাংলাদেশে আঙুর চাষ ব্যাপক ভবিষ্যৎ আছে এবং দেশের অভ্যন্তরে ব্যাপক চাহিদাও রয়েছে। সেই হিসেবে আঙুর চাষ বাংলাদেশে খুব দ্রুতই
এর ব্যাপক সম্প্রসারণ হবে। পাশাপাশি আরও অনেকগুলো উচ্চমূল্যের ফল মানে বাংলাদেশে অলরেডি চাষ শুরু হয়েছে কম বেশি, যেমন রামবুটান, লঙ্গান, এবং আমি ওগুলোও চাষ করেছি। পাশাপাশি এই বছর আমি আবার নতুন ফল যেটা বাংলাদেশে এখন চাষ শুরু হয়নি, অ্যাভিও, এটাও উত্তর আমেরিকার একটা ফল, খুবই মিষ্টি। ওই ফলটাও এবার আমি চাষ করব বলে চারা নিয়ে আসছি, 2-1 দিনের ভিতরে আমি ওটা চা লাগাবো আর কি। চাষাবাদের ফল চাষের সম্ভাবনা আপনি আসলে কেমন দেখেন, এবং যারা নতুন উদ্যোক্তা হতে চান বা নতুনভাবে অ্যাভোকাডো চাষ করতে চান তাদের উদ্দেশ্যে কী পরামর্শ? বাংলাদেশটা হচ্ছে কৃষিপ্রধান দেশ। এদেশে পৃথিবীর সব উচ্চ মূল্যের ফল ফসল এখানে চাষ হওয়া সম্ভব বা হচ্ছে। এখন দরকার হচ্ছে যে যারা এদেশে শিক্ষিত বেকার যুবক, তাদের প্রতি আমার আহ্বান, চাকরির পেছনে না ছুটে বিদেশে হন্যে হয়ে না ঘুরে, এই দেশটা এমন একটা দেশ, এখানে যে কোনো ফল ফসল যদি মানে আন্তরিকভাবে চাষবাস শুরু করা যায় বা করা যায়, তাহলে এই কৃষির উপর নির্ভর করে স্বাবলম্বী হওয়া সম্ভব। চাকরি ব্যবসা এর থেকে অনেক বেশি প্রফিট এই কৃষিতে আছে, কিন্তু কৃষিটাকে নিতে হবে। বলা হয় অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, ইতিমধ্যেই তা প্রমাণিত হয়েছে। বিদেশি বিভিন্ন জাতের ফল বাংলাদেশে চাষ হচ্ছে, যা গুণে মনে অনন্য। বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে। এসব ফলের উত্তরোত্তর চাষ বৃদ্ধি পাবে এবং দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি হবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গে থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।